আমার হাতে দেখো এটা হচ্ছে সবুজ পেয়ারা হবে, আর এই যে মাদার গাছটা আছে এটা হচ্ছে কালো পেয়ারা হবে। তো এই সাদার সাথে কালো পেয়ারার যুক্ত কলম বানবো। তো দেখো ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি সবুজ পেয়ারা গাছের, আর ওই দিক থেকে আমি পাতলা করে কলম বাড়া করে চামড়া শুদ্ধ কাঠ শুদ্ধ কেটে নামিয়ে দেবো। দিয়ে এইভাবে করে তোমরা ভালো করে কেটে নেবে, দেখেছো এইদিকে কিন্তু চামড়া কেটেছি। আর এই গাছটারও একদিকে পাতলা করে চামড়া কেটে চামড়া শুদ্ধ চামড়া ওটাকে ভালো করে মাদার গাছের সাথে আটির গাছটা এবং ওই সবুজ পেয়ারার গাছটাকে ঠিক করে ফিটিং করে নিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে দাও। বেঁধে দেওয়ার পরে এটা যাতে জল টল না ঢোকে 15-20 দিন কি 1 মাস 1.5 মাস রাখো। একটু রাখার পরে তোমরা এই যে এইভাবে বেঁধে দিতে হবে। তারপরে তোমরা হচ্ছে 1 মাস 1.5 মাস পরে আসবে, এসে কলমটা কাটবে। তো মাথার কাছ থেকে কলমটাকে কেটে নামিয়ে নেবে। আর কেটে নামিয়ে নিয়েছি, এই যে আমি দেখো কেটে নামানোর পরে তোমাদেরকে আমি প্লাস্টিকটা খুলে দেখাচ্ছি। তো এই গাছটাও কিন্তু জুড়ে গিয়েছে, যেহেতু আমি 1-1.5 মাসের ওপরেই খুলছি কলমটা। তো দেখো এই যে দেখেছো ভালো করে দেখো জুড়ে গিয়েছে। তো মাদার গাছটা একটু যেহেতু খাবার বেশি পেয়েছে না, তো মাদার গাছটা মোটা হয়ে গিয়েছে আর গোড়াটা একটু সরু হয়ে গিয়েছে। তো তোমাদের ঝুলিয়ে দেখাচ্ছি, দেখেছো ভালোভাবে কিন্তু হয়ে গিয়েছে। তো এই যে দেখো এই যে এইটা হচ্ছে তোমার একরকম পেয়ারা হয়েছে, আর এইটাতে তোমার হবে এই যে কালো এইরকম পেয়ারা হবে। এই যে এই গাছটার মতো পেয়ারা হবে, বুঝলে? এই গাছটার মতো তাহলে একই গাছে কিন্তু তোমার 2 রকমের কিন্তু পেয়ারা হবে, বুঝলে?